ইউটিউবে সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম। আজকে ভিডিওটা আমি সারাদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ ছিল সোমবার, আর সোমবার তোমরা আমার একটা ভিডিওতে দেখেছো যে আমি 16 সোমবার ব্রত পালন করছি। তো আজ হলো 13, মানে আজকের সপ্তাহটা হলো 13 নম্বর। তো দেখো এদিকে সব নিরামিষ রান্না করতে হবে। তো এদিকে দেখেছো আমি যে মোচা কেটে রেখেছি, মোচা কেটে রেখে নিয়ে এখন সব মশলাগুলো আগে বেটে নিচ্ছি। তো যে ভাজা জিরা দিব বলে ভাজা জিরাটা আগে বেটে নিলাম, আর এখানে আদা বেটে নিলাম, আর এই মোচাটা হালকা একটু ভাপিয়ে নিয়ে তো একটু বেটে নিচ্ছি। আর যেহেতু আজকে আমি কোনো দানা খাবো না, কারণ ওটস ডালিয়া এসবই খাবো, সেই জন্য মোচাটায় আমি চাল দিলাম না, নাহলে চাল দিয়ে রান্না করতাম। আর সেই জন্য আজকে আমি নর্মালি করছি মোচাটা। তো দেখো এদিকে আমি জিরে, তেজপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা সম্ভার দিয়ে দিলাম। লঙ্কাটা আজকে আমি বাটিনি, কেননা আমার হাতের আঙ্গুলের একটা কোণা একটু নখটা বেশি উঠে গেছে থেকে জ্বালা করছে, সেজন্য লঙ্কা বাটলাম না, লঙ্কাটা ভেঙেই দিয়ে দিলাম। তো তারপরে টমেটো দেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে, আর হলুদ গুঁড়ো দিব, লঙ্কা গুঁড়ো যা যা দেওয়ার আর কি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর মোচা খেতে এমনিতে আমার খুবই ভালো লাগে, আর যেভাবেই রান্না করি না কেন মোচা খেতে ভীষণই ভালো লাগে, সে যেভাবেই রান্না করা হোক। আর চালটা দিলে বেশি ভালো লাগে, আর চালটা যেহেতু আজকে আমি দানা খাবো না সেজন্য দিলাম না। তো দেখো ভালো করে মশলাটা এবার কষিয়ে নিব, কষিয়ে নেওয়ার পরে এবার মোচাটা দিয়ে দিব। আর মোচাটা আধা বাটা করে নিলে না মোচাটা মিশে যায় আর বেশ সুন্দর হয়। তো দেখো একবারে যে খুব করে বেটে নিয়েছি সেটা না, আধা বাটা, বেশি মিহি না, আধা বাটা করে নিয়েছি। আর বিশ্বাস করো মোচাটা এত ভালো ছিল, ভীষণ ভালো ছিল মোচাটা। আর মোচাটা সব গাছের মোচা কিন্তু টেস্ট হয় না, আর এই মোচাটা বেশ ভালো ছিল, বেশ টেস্টি ছিল, আর রান্নাটাও সত্যি খুব ভালো হয়েছিল। তো এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আজকে আমার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া হয়নি, কেননা যেহেতু আজকে মোচা কাটতে অনেকটা সময় লেগেছিলো, যে দুটো মোচা কাটলাম, আর মোচা কাটতে তো জানোই অনেকটা সময় লাগে, সেজন্য আজকে মেয়েকে নিয়ে আমার স্কুলে যাওয়া হয়নি, আজকে স্কুলটা বাদই দিলাম। তো দেখো এদিকে আমার মোচা রান্না কমপ্লিট। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য মিষ্টি দিয়েছিলাম, আর দিয়ে দিলাম ভাজা জিরেটা, আর দিয়ে দিব ঘি। তো আমার দেখো মোচা রান্না কমপ্লিট হয়ে গেছে। এত সুন্দর মিশে গেছিলো, খুব সুন্দর মিশে গেছিলো মোচাটা। আর গাছের টাটকা জিনিসগুলো সত্যি খুব খেতে ভালো লাগে। আর এই মোচাটা নিয়ে এসেছিলো গ্রাম থেকে, গ্রামের জিনিস সত্যি ভীষণ ভালো, খুব টেস্ট হয়। তো মোচাটা দেখো আমি ভালো করে এদিকে মিশিয়ে নিলাম, রান্না আমার কমপ্লিট মোচা। এখন আমি করব পনির, আর এদিকে মুগ ডাল রান্না করেছি, আর এখন আমি রান্না করব পনির। তো পনিরটা রান্না করার জন্য পনিরটা ভাজতে দিয়ে দিলাম, ভাজা মুড়টা হালকা ভেজে নেব, হালকা ভাজার পরে সেটা গরম জলে দিয়ে দিব। গরম জলে ঘি চুবিয়ে রাখলে পনিরটা কিন্তু খুব সফট আর নরম হয়, আর আমুলের পনিরগুলো কিন্তু খেতে খুব ভালো হয়। আর পনিরটা আজকে আমি রান্না করব, প্রথমে ভেবেছিলাম যে পেঁপে, আলু আর পনির দিয়ে মেয়ের জন্য আলাদা রান্না করব, কিন্তু পনিরটা আমি ভাবলাম যে না, একবারই রান্না করে নিই, গোটা লঙ্কা দিব, লঙ্কার গুঁড়ো দেবো না, তাহলে মেয়েও খেতে পারবে, তাহলে একবারে হয়ে যাবে। তো পেঁপে আর আলুটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। আমি আলুটা বেশিরভাগ আমি ভাপিয়ে নিই বা প্রেশার কুকারে সিটি দিয়ে নিই, তো না তাহলে হচ্ছে আলুর যে ক্ষতিটা আলু খাওয়ার সেটা অনেকটা চলে যায়, কারণ জলটা যেহেতু ফেলে দিই, তো আলুটা তখন খেলে এতটা আর ক্ষতি হয় না। তো দেখো ওইদিকে মশলাটা আদা বাটা, এখানেও জিরে ভাজাই দেবো, জিরে যেহেতু একবারে ভেজে নিয়েছি, অনেকটা ভেজে বেটে নিয়েছি, জিরে ভাজাই দেবো। তো আজকে সেই জন্য দেখো গোটা লঙ্কা দিয়ে দিলাম, তাহলে আমার মেয়েও খেতে পারবে, অসুবিধা নেই। নাহলে আলাদা আবার করতে হতো, আলাদা করলে সেটার আবার টেস্টটা, যেহেতু বাটা মশলা ওইভাবে দিলে আলাদা আমি ওর জন্য সবজি করে দেখেছি, কিন্তু আমার ভালো লাগে না, খুব একটা টেস্ট লাগে না। আর এইভাবে করে দেখলে দেখেছি, আর এখন যেহেতু একটু বড় হয়েছে, এইভাবেই রান্না করা যায়, এভাবে করলে পরে ও খেতে পারে, আমরাও খেতে পারি, অসুবিধা নেই। তো দেখো আমার পনির রান্নাটাও হয়ে গেল মোটামুটি। আর ওদিকে এখন মেয়েকে চান করাতে হবে, তাই একটু মোচার বড়া করব, তাই ভাবছি আগে মেয়েকে চান করিয়ে নিয়ে এসে তারপরে মোচার বড়াটা রান্না করব। তো সেম প্রসেসে যেমন করে আমি মোচাটা করলাম, যে জিরে ভাজা আদা বাটা, ওইভাবেই আমি পনিরটাও রান্না করলাম। আর পনিরটা একটু ঝোল রাখবো, যেহেতু মেয়েকে খাওয়াবো। তো মেয়েকে চান টান করিয়ে এসে দেখো আমার রান্না কমপ্লিট। এখন শুধু বেসনই দিয়ে আমি মোচাটা ভাজবো। মোচার বড়াও কিন্তু খেতে খুব ভালো লাগে, আর যেহেতু আজকে আমার নিরামিষ, সেজন্য পেঁয়াজ কুচি দেওয়া যাবে না, পেঁয়াজ কুচি
আর নিরামিষ না থাকলে পেঁয়াজ কুচি দিতে পারতাম। তো এখানে আমি বেসন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কালো জিরা দিব, নুন দেব আর একটু সামান্য মিষ্টি দেব, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। তো ওটাতে একটু আমি ময়দাও দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। ময়দা দিলে শুধু বেসনে কিন্তু ভালো হয় না, যেহেতু চালের গুঁড়ো নেই সেজন্য হালকা একটু ময়দা দিয়েছিলাম। তো এখন ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। তো বড়াগুলো খেতে বেশ টেস্টি হয়েছিল, ভালোই হয়েছিল। আর আমার বর আমাকে বলছে যে বাহ, বড়াগুলো তো বেশ ভালোই হচ্ছে দেখতে, কিন্তু খেতে যে কেমন হবে তাই আমাকে বলছিল। তো দেখো সব কিছু শেষে আমার রান্না কমপ্লিট। এইদিকে দেখো আমি পনিরের সবজিটা রাতের জন্য হাফ তুলে রেখেছিলাম, আর এদিকে করেছিল ডাল, মোচা ঘন্ট আর হলো মোচার বড়া। আর এদিকে আমার জন্য একটু ডালিয়া বসিয়েছে, যেহেতু আমি ডালিয়া খাবো। তো এই ছিল আজকের আমার রান্না বান্না। আর এদিকে আমি সুন্দর করে একটু থালায় বেরিয়ে নিচ্ছি। ভাতটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো, দেখো ভাতটা বারবার ছড়িয়ে যাচ্ছে। ভাতটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে দেখবে যে বাটিতে যে গোল করে দেওয়া যায় সেটা কিন্তু ছড়িয়ে যায়, দেখো বারবার ছড়িয়ে যাচ্ছে। বেশি ঠান্ডা হয়নি, হালকা ঠান্ডা হয়েছিল, তাতেই এরকম হয়ে গেছিলো। ভাতটা যেহেতু একটু আজকে আগেই করে নিয়েছিলাম। তো তারপরে সবাইকে খাইয়ে দাইয়ে নিয়ে দেখো আমিও বসে পড়লাম খেতে। আর আজকে ডালিয়াটা খুব সুন্দর হয়েছিল, একদম ঝরঝরা, মনে হচ্ছিল যে ভাতের মতো হয়েছিল খেতে, একদম ভাত যেরকম ঝরঝরা হয় সেরকম। তো তোমাদের মিলেমিশে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও।